ওখানে প্রেগনেন্ট লেডি একজন ছিল, লোকটারও মারলো। তো দেখি আপনি এই যে মেয়ে লোকটা প্রেগনেন্ট 8 মাসে, মেয়ে লোকটারও অনেক মারধর করছে, তারা পেটে লাত মারছে। মেয়ে লোকটা বলছে আমি প্রেগনেন্ট, আমার মারবেন না। তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদিয়ে আসবে লামডিঙে, তো এটা রাখার দরকার নাই, কোটা তার পেটে অনেক মারধর করছে। তারপরে এই যে উনি আসছিল, উনিরও মাথা মারছে। তারা বলছে যে কাউরে এরকম যেটা দেখা যায় না, জুনাবরে যখন হাতটা ভেঙে দিছে, জুনাবরা যখন মাথাতে বাড়ি দিতে এসছে তখন আমি জুনাবের উপর দিয়ে গিয়া মানে ফিরাইতে গেছি। তখন তারা মুখে মানে কইতেছে আর মারতেছে যে এরকম ভাবে মারবি যাতে তারা কেউ দেখাইতে না পারে, কিন্তু তারা ভিতরে ভিতরে জখম হয়ে তারা মারা যায়। তারপর যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো একবার আগে যদি ওয়ার্নিং দিতা যে তোমরা এখানে টিউশন পড়াইতে পারবা না, ওয়ার্নিংটা দিয়ে তারপর মারধর করতা, হওয়ার পর তারা বলছে তখন কি গরমি বাইরে গেছে নাকি। তখন আমার ভাইয়ে জিজ্ঞাসা করলো যে আমার তো গরমি বাইরে নেই, কিন্তু তোমরা মারধরটা না করে আগে ওয়ার্নিং দিতা, তারপরে যদি আমরা নেক্সট এই কামটা করতাম মারধর করলে ভালো লাগতো। ও আমার ভাইরে কইছে যে তোর মতো ছেলেরে আমি লামডিঙে ওপেন মার্ডার করে ফালাই এরকম তোরা মিয়ারা কি করবি আমরা দেখা নেই। যখন আমি ভাইরে ধরে মারতে গেল, তারা পুলিশ আসলো সামনে গাড়িতে করে নিয়ে, পুলিশ গাড়িতে, তখন ভাইরে ওরা ঘেটিতে ধরছে মারতে, তখন আমি মধ্যে গেলাম। মধ্যে যাওয়ার পর ভাইরে আমি ছুটানির পর আমি ওরে ধাক্কা দিলাম যে তোমরা কেন মারধর করতেছো, এখন তো পুলিশ আছে, তোমাকে অসুবিধা কি? আমগো অসুবিধা তোরা মিয়া লামডিঙে থাকতে পারবি না। তখন আমি ওদেরকে বললাম যে তোমরা লামডিঙে সাইনবোর্ড লাগাই দাও যাতে লামডিঙে মিয়া থাকতে না পারি, আইনের প্রশাসনের তোমরা ব্যবস্থা নাও, লামডিং দিয়ে মিয়া খেদাতে তোমরা তো এরকম মারধর করে মিয়া খেদাইতে পারবে না। আর যদি মারধর করতে লাগে সব মিয়া একলগে ডাইকা নিয়ে তোমরা লাইন করে দাঁড়া করে গুলি করে মেরে দাও। তখন তারা বলছে এগুলো সব ব্যবস্থা মাত্র শুরু হয়ে হয়েছে, তোকে টেলার দেখাইতেছি, ব্যবস্থা তো হতো এই দিয়ে তারা পুলিশ শুরু করে। এটা তো শুরুয়াত। আমি গেছিলাম, আমি যখন গেছি তখন গিয়া দেখলাম তারা মারধর কথা। তখন আমি বলছি স্যার আপনি কি হয়েছে? স্যারে বললো কি আমরা এখানে কি করা হয়? আমি বলছি দেখেন স্যার এখানে বাচ্চা 2টা পড়ানি হয়, আমাদের মাদ্রাসা পড়া, স্কুল না নেই, স্কুলে পড়াইতে পারো না নাকি? আমি বলছি না স্যার স্কুলে তো পড়ায়, আমাদের বাচ্চাগুলো সব বিষয় কই স্কুলে পড়ায়? আমি বলছি হ্যাঁ আমাদের বাচ্চাগুলা বিয়ে পর্যন্ত পড়ছে, বিশ্বাসও করেন। আমি বলছি আপনারা কি বিশ্বাস করবো? আপনারা জিজ্ঞাসা করেন, আমরা মাস্টার রাখছি, একটা বাচ্চার পিছনে 2-3টা মাস্টারে পড়াইতেছে মাস্টারে কয় না এটা হইতে পারে না, মাদ্রাসা পড়া কি লিখে পড়াও তোমরা? আমি বলছি দেখেন আমরা তো নমাজ পড়তে লাগে, আমাদের নমাজ পড়বার জন্য আমরা 2-3টা মানে সূরা কালাম শিখেতেই লাগে না, মানে না হেরে ওদের চশমালাটা কোনো কিছু বললো না। ওদের ছোট বাচ্চাগুলা ছেলেগুলা আমার হাত ধরে টাই না পুরো আমার এখানে পুরো একদম ফালাই যে এখানে আটু সাটু পুরো একদম ইসে করে দিছে, মানে কইতেই চান্স দিল। আমি বললাম নামটা কি? হাসিনা বেগম। আমি বললাম যে তোমরা যে স্কুল পড়াইছো তাদের তোমরা কি লেগে এত শিক্ষা দিছো, এত ছোট ছোট বাচ্চা 15 বছর 14 বছরের বাচ্চা। আমি তারা কি আমাদের বাচ্চা যদি এরকম বলতো আমরা বাচ্চার জবাব মারতাম, কেন কি এরকম কেন করে? আমি তো একটা বড় জন্য কি না এটা হবে না, তোমরা কি শিক্ষা দাও? আমরা বিলে চুর করি, মুরগি চুর করি, মুসলমানে মুরগি চুর করে, তোমার বোম ফালায়, সব মুসলমানে বিলে মাদ্রাসা পড়ে বিলে এগুলো করাই। তখন আমি বলছি মাদ্রাসা পড়ে যদি এরকম হয় তা আমাদের বাচ্চাগুলো আজকে তো একটাও হাত দিয়ে কেউ মারতেছে না, পিটতেছে না, তোমাদের বাচ্চাগুলো তো এত